দুর্নীতি দমন কমিশনের নিয়োগ সহ এখানে আরো কিছু কথা আছে। আমি আপনাকে ছোট ছোট কয়েকটা বিষয় বলি। এই জুলাই সনদে আপনি বলছেন কে কাকে পেতে চায়, এই জুলাই সনদে একটা জায়গায় বলা হয়েছে যে কুমিল্লা আর ফরিদপুর বিভাগ করতে হবে, তাই না? এরকম একটা বলা আছে। আপনি একটা গণভোটে ফেলবেন, আপনি দুইটা বিভাগ বানাবেন, ভবিষ্যতে আরো বিভাগ তৈরি হতে গেলে কি ওটা গণভোটে যাবে? এটা একটা হাস্যকর প্রস্তাব না? কুমিল্লা বিভাগ হয়েছে, ফরিদপুর বিভাগ হচ্ছে, ধরেন ভবিষ্যতে আরেকটা বিভাগ হতে পারে, আরো বিভাগ হতে পারে। বাংলাদেশ তার প্রশাসনিক প্রয়োজনে বিভাগ সৃষ্টি করতে চাইলে জুলাই সনদ নিয়ে বিস্তারিত আলোচনার দাবি রাখে বিরাট। আপনি দেখেন এই ধরনের বিষয়কে তারা গণভোটে ফেলে দিয়েছেন। 3টা সরকারি কর্ম কমিশন গঠন করেছেন, তথ্য অধিকার আইন সংশোধন করবেন, এগুলো বলেছেন। তারপরে বলেছেন সবকিছু ডিজিটাইজড হবে, সবকিছু ডিজিটাইজড হবে এটা বলে আবার বলেছেন থানা উপজেলা, মানে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এন্ড টু এন্ড অটোমেশন করা হবে। ডিজিটালাইজেশন আর অটোমেশনের মধ্যে নিশ্চয়ই একটা তফাৎ তারা পেয়েছেন। তো এইটার সাথে আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশের কি সম্পর্ক? ডিজিটাল বাংলাদেশ করতে কি সংবিধান সংশোধন করতে হয়, কিংবা একটা ঘোষণাপত্র দিয়ে এটাকে গণভোটে পাঠাতে হয়? এটি আমি বলেছি যে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি সরকার রাষ্ট্র সংসদে আলোচনা করে যেটা প্রয়োজন সেটা নিবেন, সেটা না হলে নিবেন না। একসময় আপনার মনে আছে সাবমেরিন কেবল নিয়ে একটা তর্ক হয়েছিল। কোন একজন মন্ত্রী বলেছিলেন যে সাবমেরিন কেবলের মধ্যে দিয়ে তথ্য পাচার হয়ে যেতে পারে, পরে আবার সাবমেরিন কেবল গ্রহণও করা হয়েছিল। এখন এই জুলাই সনদের মধ্যে কি এখন ওই সময় হলে কি আমরা সাবমেরিন কেবল দিতাম যে সাবমেরিন কেবল নিতে হবে, এটা সনদে থাকবে? ভবিষ্যতে এই কেবল অকেজ হয়ে যেতে পারে, মানে নতুন টেকনোলজি আসতে পারে, কিন্তু সনদের মধ্যে আছে। আপনি ব্যাপারটা বুঝতে পারেন? আপনি যদি সনদে এইভাবে টেকনোলজি নির্দিষ্ট করে দেন, কুমিল্লার ফরিদপুরকে বিভাগ বানাতেই হবে এটা বলে দেন, তাহলে ভবিষ্যতে মনে করেন আমরা ঠিক করলাম যে কুমিল্লার ফরিদপুর ভেঙে আরো 2টা বিভাগ বানাবো, ওই জন্য গণভোট করব? এখানে এমন এমন সব বিষয়বস্তু দেওয়া হয়েছে যেগুলা আপনি পড়লে আপনার কাছে মনে হবে যে এটা লিখতে হবে, তাই লিখেছে না। এখানে আছে দুর্নীতি বন্ধ করা হবে, মানে দুর্নীতির বিরুদ্ধে তারা কাজ করবেন। সেখানে বলেছেন যে অসৎ উপায়ে অর্জিত অর্থ যাতে কেউ ভোগ করতে না পারেন সেই ব্যবস্থা করা হবে। তো দুর্নীতির শাস্তি কি? দুর্নীতির শাস্তি তো হচ্ছে অসৎ উপায়ে অর্থ যাতে তারা ভোগ করতে না পারেন সেটার ব্যবস্থা করা। আবার আলাদা করে এটাও লিখেছেন যে দুর্নীতির বিরুদ্ধে আইন করতে হবে। আবার দুর্নীতি দমন কমিশনকে নিজে নিজে ধারা তৈরি করার অধিকারও দিতে চেয়েছেন। এখানেও ডিসেন্ট আছে। তো মুশকিল কি হয়েছে জানেন? এইখানে যে অবস্থায় সনদটা আছে, এই অবস্থায় এতগুলি ডিসেন্ট এবং এতগুলি অ্যাসেন্ট, এগুলাকে নিয়ে যেখানে এই দলগুলি নিজেরাও সকল ধারায় একমত হতে পারেন নাই, তাহলে আপনি এইটাকে গণভোটে কিভাবে দিবেন? শুধুমাত্র যেগুলোতে তারা সবাই একমত হয়েছেন সেখানেও যারা সবাই একমত হয়েছেন সেটাও যদি হয়, তাহলে এই একমত হওয়া দলগুলির মধ্যে তো অনেকগুলি দল আছে, আমরাই একমত হতে পারছি না যে ওনারা আসলে দল নাকি ওনারা ব্যক্তি, ওনারা 5 জনের দল না 7 জনের দল। তো এই অবস্থায় কি এটা এইভাবে যাওয়া উচিত? আমার প্রস্তাব খুব সহজ, অবশ্যই গণভোট হতে পারে। এই সনদের প্রতিটি ধারা নিয়ে সংসদে আলোচনা হবে। ঐকমত্য কমিশন যেহেতু অঙ্গীকারে সাইন করেছেন এই দলগুলিকে, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন, অতএব তারা বাস্তবায়ন করবেন। কিন্তু বাস্তবায়নের আগে যে দলগুলি সংসদে যাবে সেই দলগুলি আমাদের হয়ে সংসদে আমাদের ভোটের মর্যাদা রক্ষা করার জন্য জনগণের মতামত নিয়ে তারা সেখানে আলোচনা করবেন, তর্ক করবেন, তারপরে বাস্তবায়িত করবেন। এইবার আপনি কে কাকে পেতে চায় বলছেন, আমি তারেকের সঙ্গে একমত না। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে তো আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগকেই ভোট দিবে, তারা কি আরেকটা দলে ভোট দিবে? তা দিবে না। ফলে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটা কেউ চান না। তারেক কোন জায়গাটা আপত্তি করেছেন আমি সেটা বলি। কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে না। কেন বলবে না? বললে যদি আওয়ামী লীগ নাই কিন্তু আওয়ামী লীগের ভোটারদের ভোটটা তারা হারায়, কারণ তারা মনে করে যে মানে প্রকাশ্যে কেউ আওয়ামী লীগের শত্রু হতে চাইবে না, এটা সে বলার চেষ্টা করে। ভিতরে ভিতরে বলবে আওয়ামী লীগ চাই না, না ভিতরে ভিতরে না, তারা হয়তো একটা ব্যবস্থা করবে, চাপ সৃষ্টি করবে। হ্যাঁ, কিন্তু তারেক আসলে এইটা বোঝাতে চেয়েছেন, তারেক বোঝাতে পারেন নাই আমার কাছে মনে হয়েছে পুরোপুরি। ও যেটা বোঝাতে চেয়েছে যে এখন যদি আপনি অনেক গালিগালাজ করেন তাহলে আওয়ামী লীগ যে 20% ভোটার দল পাচ্ছে না এখন ভোট দেওয়ার জন্য, মার্কাটাও নাই নৌকা, তাহলে কাকে দিবে? তো তাকেই দিবে যে আওয়ামী লীগকে কম গালি দিয়েছে। এই জন্য সে বলতে চাইছে যে প্রকাশ্যে আওয়ামী লীগকে গালিগালাজ করা দলগুলি কমিয়ে দিবে। সেটা হতে পারে, সেটা তাদের রাজনৈতিক কৌশল। এত বড় একটা দল, এতগুলি ভোটার আছে, কিন্তু সমস্যাটা অন্যখানে। এই 20% ভোটারকে তো আপনি ভোট দিতে দিচ্ছেন না। ধরেন কেউ ভোট দিল না, তাহলে আপনি শুরুতেই 20% ভোটারকে ভোট না দিতে দিয়ে আপনি একটা নির্বাচন আয়োজন করছেন, এটাই তো ব্যাপার। তাহলে 20% ভোটকে আপনি ভোট মনে করছেন না, কিন্তু টোটাল ভোটে 2% পেলে তাকে আপনি 6টা আসন দিবেন। জি, তাইলে 2% ভোট পাইয়া কেউ সংসদে 6টা আসন পাবে, আর 20% ভোটার ভোট দিল না কারণ তাদের মার্কা নাই।
এইটা একটা স্ববিরোধী জায়গা। এই জন্য পিয়ার পদ্ধতি ভালো না। জিতেন ভাই, জিতা আয়সা ওখানে আলোচনা করে পিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নেই। আমি যে বললাম জিতা আয়সা, এটা কি ভাষা? এটা হচ্ছে কথ্য ভাষা। এখন কথ্য ভাষা কেন বলেছি? এটা এই জন্য বলেছি যে রাজনীতির দুইটা জায়গা আছে। একটা রাজনীতির কথ্য ভাষা, আরেকটা হচ্ছে রাজনীতির প্রকৃত ভাষা। রাজনীতির প্রকৃত ভাষা হচ্ছে পলিসি মেকিং, আর রাজনীতির কথ্য ভাষা হচ্ছে যারা যেটা বুঝ দিতে পারো তারা সেটা দিয়ে বুঝ দিয়ে দাও। তো এই বুঝ দেওয়ার পলিসি না করে তাদের প্রথমে যেটা করা উচিত, সত্যিকারের পলিসি মানুষকে বোঝানো উচিত, এবং এই পলিসির দীর্ঘমেয়াদে কি প্রতিক্রিয়া হতে পারে এটা নিয়ে প্রকাশ্যে আলোচনার ব্যবস্থা করতে পারা উচিত। প্রকাশ্যে আলোচনা হবে, সবাই মতামত দেবেন, মানুষ দেখবে, সচেতন হবে। প্রয়োজনে 1 বছর পরে গণভোট হবে, কিন্তু এই 1 বছরে মানুষ সচেতন হবে। তাহলে মানুষ নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে। একজন রিক্সাওয়ালা, একজন মুটে মজুর, একজন লঞ্চের কর্মচারী, তারা সিদ্ধান্তটা নিতে পারবেন। তারা কিন্তু এই আলোচনা প্রক্রিয়ার মধ্যে নাই, তারা পত্রিকা পড়েন না, তারা ইন্টারনেটে বসে থাকেন না, তারা কে আলী রিয়াজ, কে তারেক, আর কে আব্দুল নূর, এটা তারা জানে না। এখন আসেন কেন এই দলে লোকজন নিতে চায় কেন জানেন? আওয়ামী লীগের সাথে 14টা দল ছিল না? আমরা 4-5টার নাম জানি, বাকিগুলো জানি না। এরকম আমরা 14 দল, 18 দল, 22 দল আমরা দেখে এসেছি। আমার মনে আছে এরশাদের পক্ষে যাওয়ার জন্য একটা কম্বাইন্ড অপোজিশন পার্টি হয়েছিল, কপ তৈরি করে রব সাহেব নির্বাচন করেছিলেন। আমাদের মনে আছে কপের মধ্যে কারা ছিল? মনে থাকে না এগুলো। এই দলগুলোর কোনো ইম্প্যাক্ট নাই। এই আলোচনার মধ্যে ঢুকে তারা 31টা, 32টা, 28টা, 26টা দল হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন। এই দলগুলো দলই তো হয় নাই। এই দলগুলো জীবনে জনগণের কোনো মতামত পায় নাই। একটা জনসভা করলে 10,000 লোক এক জায়গায় করতে পারবে না। এদেরকে দল হিসেবে স্বীকার করছেন কাগজে কলমে। এই হিসেবে এই কাগজে কলমের দল ডিসাইড করবে আগামীতে সংবিধান কি হবে, রাষ্ট্র কি হবে, এটা ডিসাইড করবে সংসদ, ভোট। এবং এইখানে এই যে কে কাকে নিতে চায়, এটা এসেছে শুধুমাত্র ওই দল বাড়ানোর জন্য, দেখানোর জন্য। আমার দলে অনেকজন আছে, জাতি আমার পক্ষে আছে। এই সংখ্যার রাজনীতিটা দলের সংখ্যা দিয়ে না, ভোটের সংখ্যা দিয়ে বিবেচনা করা উচিত। আপনি সংখ্যাগরিষ্ঠ ভোট পান, আপনার সব কথা আমরা মেনে নেব। কিন্তু আপনি 32 দল এটা বলতে আসলে আমরা মানবো না, কারণ আপনার 32 দলে আপনি হচ্ছেন 1 লাখ, আর বাকি 31 জন হচ্ছে টোটাল, বাকি 31 জন।